শাড়ি মোম পালিশ মেশিনের কারখানা এই নদিয়ায় খুঁজে বার করলাম আমরা প্রথমবার, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই কারখানার পুরো সন্ধান আমরা দেব। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটি ছোট চ্যালেঞ্জও আমি রেখেছি। সেই চ্যালেঞ্জটি হলো, এই এক মাসের মধ্যে যদি কেউ এই কারখানাটির কোনো ভিডিও তুলে ইউটিউবে আপলোড করতে পারে, তাকে নগদ 5,000 টাকা পুরস্কার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নগদ 5,000 টাকা পুরস্কার। যারা শাড়ির ব্যবসা করছেন আর অনেক দিন থেকেই খুঁজে যাচ্ছিলেন একটি মোম পালিশ কারখানার, যেখান থেকে আপনার শাড়িটি পালিশ করে কাস্টমার পর্যন্ত পৌঁছতে পারবেন, খুঁজে পাচ্ছিলেন না তো? আজ আমি খুঁজে দিচ্ছি। এই ভিডিওর মাঝখানে আমি এই কারখানাটির টোটাল অ্যাড্রেস বলবো। আপনি দেখতে থাকুন এই ভিডিওটি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে বেল আইকনটির টিপে অল করে দিন আগামী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটা জুড়ে আমরা দেখাবো নতুন কাপড় কিভাবে পালিশ হয়, আর পালিশ হয়ে প্যাকিং হয়ে বড় বড় ব্যবসায়ী বন্ধুদের হাতে চলে যায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার মধ্যেই দেখাবো এই কারখানার মালিক শাড়িগুলোকে দমড়ে মুচড়ে পেঁচিয়ে কুকড়ে দিয়ে তারপরে সেই শাড়িটাকে কিভাবে মেশিনের মধ্যে থেকে পালিশ করছে। আরেকটি শাড়ি আমরা মোম পালিশ করে দেখাবো। মোম পালিশ শাড়ি আপনারা এর আগে শুনেছেন, মোম পালিশ শাড়ি, কিন্তু সেই মোম পালিশটা কিভাবে হয় সেটা আমরা একবার দেখাবো। এখানে কতগুলো মানে ব্যবসায়ী বন্ধুরা এসে এখানে এই পালিশটা করায় এখানে শান্তিপুরে? অনেক লোক আছে শান্তিপুরে, অনেক বড় বড় মহাজন আছে। আচ্ছা, সব এই কারখানা থেকেই শাড়ি যায়, তাই তো? আমাদের আচ্ছা কারখানা আছে, আরও মেশিন আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা যদি আপনারা পরের ভিডিওতে দেখাবো, এর থেকে আরও ভালো উন্নত মেশিন আছে, সেটা পরের ভিডিওতে দেখাবো। আচ্ছা, এখানে সাধারণত কোন কোন শাড়ি পালিশ হয়? সব ভয়েল বাদে সব শাড়ি হবে, সব। আচ্ছা, আর যদি কোনো মানুষ চায়? উপরে মোম দিলাম তো, এর ভেতরে মোম দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, এটা উপরে দিলাম, ওপরটা হবে, আর নিচে যে মোমটা দেওয়া আছে ওটা মেশিনে খুলে দিতে হয়। আচ্ছা, ওটা পুরো শাড়িতে হবে। ঠিক আছে, দেখবো একটা শাড়ি কি চেঞ্জ হলো একটু দেখি। এই শাড়িটা এইরকম গ্লেজ দেখিয়ে দিলাম, এটা পালিশ করার পরে এই ভাসলে আলো করে তুলবে, আলো করে তুলবে, দেখি। তাহলে কোনো ব্যবসায়ী বন্ধু যদি চায় শাড়ি পালিশ করতে, তাহলে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করবে? গোবিন্দপুর, ঠিকানা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর হাই স্কুলের পাশে। আচ্ছা, নাম? পালিশ ঘর বললে যে কেউ দেখে নেবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ছোটন। আচ্ছা, ছোটন বললেই সারা শান্তিপুরে সবাই চেনে পালিশ ঘর। আচ্ছা, ঠিক আছে।